রাখি পূর্ণিমার যেই অনুষ্ঠানটা বা ভাইফোঁটা, এটা কোনোটাই আমার কপালে লেখা নেই, তাই রাখি মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আজ হচ্ছে রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমা উপলক্ষে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আর দেখো, আমাদের এখানে কিন্তু সকাল থেকেই শুরু হয়েছিল ভীষণ পরিমাণ বৃষ্টি। আর আমি ঘরের বাদবাকি যেসব কাজবাজ সমস্ত কিছু করে সকালের জন্য আজকে একটুখানি নুডলস বানিয়ে নিয়েছি। তো এদিকে মেয়ে ছিল ব্যালকানিতে, তো মেয়েকে দিয়ে দিলাম। আর নিচেও দুজন রয়েছে। তো দেখো, এই যে খাবারটা নিয়ে এসেছি, আর বৃষ্টিটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর এখানে এসেছিল কুশল আর সায়নদীপ বসে এখানে কিছু আর কি কথাবার্তা বলছিল। তো ওদেরকে খাবারটা দিয়ে আমি চলে এলাম উপরের রুমে। আর কারেন্টটা চলে গেছিলো, সেই জন্যে আমি আর ভিডিও করতে পারিনি। তো এখন চলে এসেছি আমি রান্নাঘরে রান্না করতে। এদিকে ডাল বসিয়ে দিয়েছি আর সমস্ত কিছু কেটে কুটে গোছানো আমার হয়ে গেছে। আর আজকে হবে হচ্ছে ডাল আর মাটনের ঝোল। তো অনেকদিন পর আমি মাটন রান্না করব। আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমা। আমার সকল দাদা এবং ভাইদেরকে আমি জানাচ্ছি রাখি পূর্ণিমার অনেক অনেক ভালোবাসা, রাখি পূর্ণিমার শুভেচ্ছা। আর আমার নিজের দাদা আছে, তারপরে আমার ভাই আছে। অবশ্য আমি যেতে পারি না তাদেরকে রাখি পরাতে, কারণ কি আমি অনেক দিন হয়ে গেছে বা অনেক বছর হয়ে গেছে রাখি পূর্ণিমার যেই অনুষ্ঠানটা বা ভাইফোঁটা, এটা কোনোটাই আমার কপালে লেখা নেই, তাই আমি আর কি পারি না এটা করতে। তবুও যাই হোক, আমার দাদা বা ভাই তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা। আর হচ্ছে কি বলবো, বড়দেরকে আমার প্রণাম। চলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখানে রান্নার জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এর মধ্যে আছে কাঁচা লঙ্কা, রসুন আর আদা। এখানে আছে মাটনের জন্য আলু কেটে রেখেছি। আর এর মধ্যে হচ্ছে মশলাটা করে নেব। তো সেই জন্যই আর কি এখানে আস্ত একটু গরম মশলা দিয়ে নিলাম, এলাচ, তারপরে দারুচিনি, এই সব কিছু দিয়ে একটা পেস্ট করব। চলো মশলাটা করে নিয়ে তারপরে আবার আসছি। আর এদিকে দেখো, এই যে ডাল বসিয়ে দিয়েছি আর ভাত এখনও বসাইনি। আর বাইরে না মুষলধারায় বৃষ্টি হচ্ছে, ওই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছ মাটনটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি মাটনের মধ্যে কিন্তু লবণ, হলুদ, তারপরে মশলা এগুলো দিয়ে নেব। আর এখানে আমি দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো, আর এখানে আছে কাঁচা লঙ্কা, আদা আর রসুন আর গরম মশলার পেস্ট। এটা আমি অল্প একটুখানি রেখে দিলাম, বাদবাকি দিয়ে দিলাম এর মধ্যে। আর দেব, আর এখানে একটুখানি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আর অল্প করে রেখে দিলাম, কারণ এটা আমি কড়াইতে আর কি একটু কষিয়ে তারপরে দেব, সেই জন্য। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার আমি মাটনটাকে ভালো করে মাখিয়ে নেব। যেহেতু কাঁচা লঙ্কা আছে, হাত তো ভীষণই জ্বলবে, সেই জন্য আমি আর হাত দিচ্ছি না। তো চলো মাটনটাকে ভালো করে ম্যারিনেট করে তারপরে, তো মাটনটা ভালো করে ম্যারিনেট করে আমি রেখে দিচ্ছি। এদিকে ডালটা হয়ে গেছে, ডালটাও আমি পটল উচ্ছে ভাজা হয়ে গেছে। এখন আমি বসিয়ে দেবো হচ্ছে মাটন, সেই জন্য এখানে আলু ভাজতে বসিয়ে দিয়েছি। আর যেহেতু মাটনটা আমি কড়াইতে কষিয়ে তারপরে আমি দেবো প্রেশার কুকারে, সেই জন্য আলুগুলো কিন্তু বেশ বড় বড় করে কেটেছি। দেখো এখানে মশলাটা এই যে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানটা তো মাটন আমার ম্যারিনেট করাই আছে, তো এবার দিয়ে দেবো। আর এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে। এখানে দেখো এই যে মাটনটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা আমি নামিয়ে উপর দিয়ে নিই। তো দেখো এখন হচ্ছে ছেলে মেয়ে, তারপরে ওদিকে শুভ্রদীপ, মৌসুমি, ওরা সবাই রাখি পরাবে, সেই জন্য আমি এখানে এই যে সমস্ত কিছু রেডি করছি। রাখো ওখানে হচ্ছে, রাখি পরবো না, আবার ভর্তি হবে রাখি।
দাদা বলছে এটা পড়াবে আমারে। ঠিক আছে। আর এখানে নিয়ে এসেছি হচ্ছে চকলেট, তারপরে আছে মিষ্টি, সেসবগুলো রেডি করবো। আর ওরা দেখো দেখো। রাখি পরাবে, 4টে নিয়ে এসেছি। ও 4টেই আছে, ঠিক আছে। আর যে এখানে 4টে দিয়েছে, ওখানে 5টা। হ্যাঁ হ্যাঁ 10টা মিষ্টি আছে। এখানে আমার সমস্ত কিছু রেডি করেছি। ওরা 4 ভাই বোন আসবে, রাখি পরাবে। তো চলো। আর এই দেখো রাখি। দাও আগে দাদাকে পড়াও। ওমা কি করব? ভিডিও করব? আচ্ছা। গিটটা বেঁধে দে। সুমিতা তুমি সরে যাও, দিদি গিটটা বেঁধে দিক, তুমি পারবা না গিট বাঁধতে। এবার দাদাকে দাও। মৌসুমি পড়ি দে ভাইকে। আচ্ছা দে তো, যা যা ভালো বোঝে তাই দে। ও 2 হাতে 2টো পড়বে, 1 হাতে পড়বে না, বোঝো তাহলে। সুবিধা যেহেতু ছোট তো গিট বাঁধতে অসুবিধা হচ্ছে। আর এই যে 2 ভাই, 2 দিকে, একদিকে 2 ভাই আর একদিকে 2 বোন। নিচে নিচে রাখি পড়াচ্ছে, আর আমি ওদিকে মাটনটা বসিয়ে দিয়ে এই বাড়িতে আসলাম, কারণ দিদি এবার ডাক দিল সেই জন্য। আর এত বৃষ্টি হয়েছে, পুরো কাদা কাদা, আসতেও ভয় লাগে যে পিছলে না পড়ে যায়। এত ডাকাডাকি কেন, কি হয়েছে? তারপর এদিকে মাটনটা হচ্ছে, আর এদিকে যে ভাত হয়ে গেছে, আর এদিকে আমি গুছিয়েছি সবার জন্য রেডি করবো এখনই। ওটা বলিস ভাই, ওটা বলে আসছে একবার ভাই। ও সবার ফার্স্ট আগে জল খাওয়া লাগে, তাই তো? ভালো কাজ। এ তো হচ্ছে মাটন খায় না, মাছ। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। চলে আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো।